আমি আজকে ফেসবুকের পলিসি ইস্যু নিয়ে কয়েকটা কথা বলবো। এই কথাগুলো সবার জন্য কাজে আসবে। আমি অনেকজনের আইডি রিভিউ করে দেখছি, অনেকজনের আইডির মধ্যে একটা না একটা সমস্যা পাইছি। এই সমস্যাগুলোর মূল কারণ কি? আপনি যদি ফেসবুকে টিকে থাকতে চান তাহলে আজকে আমার এই কথাগুলো শুনবেন। আমার এই কথাগুলো শোনার পর কাজে লাগানোর চেষ্টা করবেন। বর্তমানে ফেসবুক অনেক হার্ড হয়ে গেছে এবং আপনারা যারা প্রতিনিয়ত স্প্যাম করতেছেন, ফেসবুকের মধ্যে অনিয়ম করতেছেন, এটা বরাবরে ফেসবুক বুঝে। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আমি মূল টপিকে চলে যাচ্ছি। আপনারা ফেসবুকে কি করবেন, কি করবেন না, ফেসবুকের পলিসি মেনে কিভাবে কাজ করবেন সেই বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা এই পলিসিগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন। বন্ধুরা, এক নম্বরে যে ভুলটা করবেন না সেটা হচ্ছে, আপনি যখন ফেসবুকে প্রবেশ করেন, আপনার হোম স্ক্রিনে যদি কোনো ব্যক্তির যখন ভিডিও শো করে, ওই ভিডিওটা না দেখে, ভিডিওটা অন্তত যদি 4 মিনিটের হয়, আপনি কমপক্ষে 2 মিনিট ভিডিওটা দেখার পর সেই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। অনেকজন ব্যক্তি কি করে যে তাকে দেখানোর জন্য তার ভিডিওটার সামনে পেয়ে কি করলো, একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে গেল। এটা হচ্ছে কি, এটা এক ধরনের ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা, পলিসি ভঙ্গ করা। আপনারা কোনো ব্যক্তির আইডিতে গিয়ে যখন তার ভিডিওটা পুরা দেখবেন, দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করবেন, লাইক করবেন, তখন আপনার আইডির জন্য অনেকটাই ভালো। আপনার আইডিতেও রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে। এখন থেকে আপনারা কোনো ব্যক্তির ভিডিও না দেখে বা কোনো ব্যক্তির ভিডিওটা যদি 3 মিনিট হয়ে থাকে, তার কমপক্ষে 1.5 মিনিট ভিডিও না দেখার পর কোনো কমেন্ট করবেন না। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যদি একটা নতুন পেজ খুলে থাকেন অথবা নতুনভাবে ভিডিও বানানো শুরু করেন, আপনার ওই পেজের লিঙ্ক, ওই পেজের ভিডিও হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে কখনো শেয়ার করবেন না। আপনি যদি একাধিক মানুষকে যখন লিঙ্ক শেয়ার করে পাঠাবেন, ওইখানে ফেসবুক যদি এটা ধরতে পারে তাহলে এটা স্প্যাম হিসাবে ধরে নিবে, আপনার আইডির মধ্যে অথবা পেজের মধ্যে রিচ কমিয়ে দিবে, আপনার পেজ অথবা আইডিটাকে তারা ডাউন করে দিবে। তো বন্ধুরা, 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা সবাই এই ভুলটা করে থাকি। সেই ভুলটা কি, আমরা অনেকে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার পর যদি আমাদের ওই ভিডিওতে মানুষ লাইক এবং কমেন্ট করে, আমরা ওই কমেন্টের রিপ্লাই দিতে গেলে আমাদের ওই ভিডিওটা প্লে হয়ে যায়। বন্ধুরা, এই ভুলটা হচ্ছে সবচাইতে বেশি মারাত্মক। আপনারা কোনো ব্যক্তিকে ভিডিওতে রিপ্লাই দেওয়ার সময় আপনার ভিডিওটা যেন ফেলে না হয় সেদিকে খেয়াল করবেন। যদি কোনো ব্যক্তিকে আপনি রিপ্লাই দিতে যান কমেন্টের, আপনি যতগুলো ব্যক্তিকে কমেন্টে রিপ্লাই দিতে যাবেন ততবারই আপনার ভিডিওটা প্লে হয়ে যায়। এই ভিডিও প্লে করে আপনি কোনো মানুষকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে রিপ্লাই করবেন না। আপনি যদি কোনো ব্যক্তিকে কমেন্টে রিপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার এই ফেসবুক আইডিটাকে গুগলের মধ্যে লগ ইন করবেন, অথবা আপনি কি করবেন, মেটা বিজনেস সুইটের মধ্যে ক্লিক করে ভিডিওতে যে কমেন্ট করছে সে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি যদি ফেসবুকের মধ্যে অফিসিয়াল অ্যাপের মধ্যে গিয়ে যদি কোনো ব্যক্তিকে কমেন্টে রিপ্লাই করেন, সেই ভিডিওটা যদি বারবার প্লে হয়ে যায় তাহলে ফেসবুক স্প্যাম হিসেবে ধরে নিবে। বন্ধুরা, 4 নাম্বার যে ভুলটা করবেন না সেটা হচ্ছে, আমরা অনেকেই কি করে থাকি, ভিডিও আপলোড করার সময় আমরা টাইটেলের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল অথবা টিকটকের লিঙ্কটাকে শেয়ার করে থাকি, এবং আমরা অনেক সময় কি করি, ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আমরা আমাদের ইউটিউব চ্যানেল অথবা টিকটকের লিঙ্ক বা আমাদের অন্য পেজের লিঙ্কগুলোকে আমরা কি করি, টাইটেল অথবা কমেন্টের মধ্যে শেয়ার করে থাকি। অনেকজনে দেখছি ডেসক্রিপশনের মধ্যেও তাদের লিঙ্কগুলো শেয়ার করে। এটা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, বর্তমানে ফেসবুক অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি এই নিয়মগুলো যদি না মেনে থাকেন, আপনি কখনো ফেসবুকের মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন পাইতে হলে আপনাকে এই কাজগুলা পরিহার করতে হবে, এই কাজ থেকে দূরে থাকতে হবে। এর পরবর্তীতে আপনি যে ভুলটা করতে পারবেন না, আপনার নতুন পেজ মনিটাইজেশন হওয়ার আগে যদি কোনো পেজের সাথে আপনি যদি কোলাবরেট করেন তাহলে এটা বন্ধ করুন। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন পাবেন না ততক্ষণ পর্যন্ত কোনো বড় পেজের সাথে আপনার পেজের ভিডিওটা কোলাবরেট করবেন না। কোলাবরেশন করলে কি হবে, কোলাবরেশন করলে আপনার পেজের রিচ কমে যাবে, আপনাকে ফেসবুক মনিটাইজেশন দেবে না। কারণ ফেসবুক বলছে, আপনি যদি কষ্ট করে যদি সফল না হন, আপনি যদি কষ্ট করে ওয়াচ টাইম এবং ফলোয়ারগুলো যদি কাউন্ট না করতে পারেন আপনার পেজের মধ্যে, তাহলে তারা মনিটাইজেশন দেবে না। তো আপনি সহজের জন্য কি করেন, আপনার বড় ধরনের একটা পেজের সাথে কোলাবরেশন করে দিয়েছেন, কোলাবরেশন করে দিয়ে আপনার পেজের মধ্যে ওয়াচ টাইম এবং ফলোয়ারগুলো নিয়ে আসেন, তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না। এটা বন্ধ করবেন। লাস্টের যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টা শোনার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমি একটা ভিডিও বানিয়ে এডিট করে সেই ভিডিওটাকে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর আপনাদের ফেসবুক সম্পর্কে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি সেখান থেকে আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা,
লাস্টের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি, আমরা টাইম মেনটেন করে যদি ভিডিও আপলোড না করে থাকি, সেক্ষেত্রে আপনার আইডি অথবা পেজটার রিচ ডাউন হয়ে যাবে। এঙ্গেজমেন্ট তো দূরের কথা, আপনি প্রতিদিন চেষ্টা করবেন টাইম মেনটেন করে ফেসবুকের মধ্যে পোস্ট করার জন্য, ভিডিও আপলোড করার জন্য। যেমন আপনি প্রতিদিন যে সময়ের মধ্যে ভিডিওটা আপলোড করবেন, তার পরের দিন ভিডিওটা একই সময়ের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো মেনে এখন থেকে ফেসবুকে কাজ করবেন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে, আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য শুভ কামনা রইল।